হাই, আমি আশুতোষ পানি। আজকে আপনাদেরকে পাঞ্চ, মূলত কারাতে পাঞ্চগুলো কিভাবে করা হয় সেই কারাতে বেসিক পাঞ্চগুলো দেখাবো। মূলত কারাতে তিনটা বেসিক পাঞ্চ হয়, একটা হচ্ছে আপার পাঞ্চ, একটা মিডল পাঞ্চ, আর হচ্ছে ডাউন পাঞ্চ। এই তিনটার আবার জাপানি নাম আছে। জাপানি নাম যদি আপনি বলেন তাহলে মিডল যে পাঞ্চটা বলা হয় সেটাকে বলা হয় চৌদানজুকি। আর আপার যে পাঞ্চটা বলা হয়, যেটা আমরা নাক এটাকে বলা হয় হচ্ছে জৌদানজুকি। আর নিচে যে পাঞ্চটা করা হয় আমরা যেটাকে বলছি যে ডাউন পাঞ্চ, সেটা হচ্ছে গেদানজুকি। তো এখন এই তিনটে যে জাপানিজ নাম, আমরা আপনাদের সুবিধার্থে ইংলিশে নামগুলোকে বলছি। তো এখন এই পাঞ্চ করার সময় প্রথমে মনে রাখবেন আপনারা হাত দিয়ে পাঞ্চটা ধরবেন কিভাবে। প্রথম কাজ, হাতটা খুলে রাখলাম আপনাদের সুবিধার্থে। এখান থেকে হাতটাকে গ্রিপ করেন, এটাকে আমরা খুলে রাখলাম, কিন্তু এখন গ্রিপ করলাম। এই অংশটাকে আমার এই হাতের মধ্যে উপরের যে অংশটা আছে এখানেও না, এখানে নিচেও না, মিডল যে পার্টটা আছে এই মিডল পার্টের মধ্যে এর ফিঙ্গারটা থাকলো। সেম ওয়ার্ড, মিডল পার্টে থাকলো। কোনোভাবেই এভাবে ধরবেন না, এভাবে ধরবেন না। অনেক সময় এমনি পাঞ্চ ধরে তাহলে দেখবেন যে পাঞ্চটা আমার হাতে লেগে গেল। তার মানে রাইট ওয়ে হচ্ছে পাঞ্চ করলেন, এটা দিয়ে এটা ধরে নিলেন, এই পাঞ্চ ধরলেন, ধরার পরে আপনি টেনে নিয়ে আসলেন। এখন আনবেন কোথায়? অনেক সময় দেখা যায় যে কেউ এখান থেকে পাঞ্চ ধরে, কেউ বেল্ট থেকে পাঞ্চ ধরে, কেউ একদম উপরে চলে আসে। তো এই কাজটা করে আপনারা পাঞ্চ ধরার জন্য জাস্ট এই বেল্ট আর এই পার্ট, এই দুটোর মিডলে আপনারা পাঞ্চ রাখতে পারেন। আর পাঞ্চ কিন্তু সাইড না, এখানে না, পাঞ্চ সবসময় মিডল। এই পাঞ্চ, মিডল পাঞ্চ, এটুকু হবে না, এটুকু হবে না, জাস্ট মিডল। তার মানে আপনার এই পর্যন্ত পাঞ্চটা থাকবে। হাতটা হচ্ছে এখানে, আপনার যে চেস্ট বরাবর হচ্ছে আপনার পাঞ্চ এখানে থাকলো। এখান থেকে পাঞ্চ করলেন, জাস্ট পাঞ্চটা গেল এখান থেকে, আবার এখান থেকে পাঞ্চ করলেন, পাঞ্চ বেসিক। এই পাঞ্চগুলো এভাবে প্র্যাকটিস করবেন। কিন্তু যদি আপনি প্রপারলি পাঞ্চ করতে চান, যেটা আপনি এই পাঞ্চ যখন ফার্স্ট যখন করবেন, হিপটাকে একটু টার্ন করুন, হিপ খেয়াল করুন। 1, আবার দেখাচ্ছি, এই দিয়ে জাস্ট ঘুরে আসবে, খেয়াল করুন। 1 2 3 4 5 6 7 8, খেয়াল করুন। যখন পাঞ্চ করছেন এইটা হিপটাকে যেন টার্ন করে পাঞ্চের একটা গতি থাকে। তার কারণ হচ্ছে আপনি যদি সোজা থেকে করেন, পাঞ্চ এমনি করেন, এটুক গেল, আপনি যখন করলেন এটুক গেল, যখন আপনি ঘুরিয়ে দিলেন তাহলে কিন্তু আরেকটু কন্ট্রাক্ট হবে, ফুল পাঞ্চ। এবার হচ্ছে জৌদানজুকি, যেটাকে আমরা বলছি আপার পাঞ্চ। আপার পাঞ্চটা হচ্ছে আপনার ফেস, এইটা মিডল পয়েন্ট ধরলাম, হাত আবার বলছি এর মাঝখানে। 1, সেম ওয়ার্ড, পাঞ্চ করার সময় হিপটাকে মুভ করে নেবেন। 2 3 4, একদম স্ট্রেট, রেডি ফর আনাদার হিট। ওকে, এটা হচ্ছে জৌদানজুকি, মানে হচ্ছে আপার পাঞ্চ। এবার আমরা দেখাবো ডাউন, নিচের পাঞ্চটা কোথায় হয়। মূলত এই জায়গাটাতে হয়, সেটা হচ্ছে মিডল পয়েন্ট। এই পাঞ্চটা যখন আপনি এখানে করবেন, হাত এখান থেকে রাখলেন, এই মিডল ডাউন পাঞ্চের নাম আমরা জাপানিজ ভাষায় বলেছি গেদানজুকি, অনেকে গিদানজুকি বলে, গেদানজুকি। উচ্চারণের ক্ষেত্রে এটা যখন জাপানিজ ওয়ার্ড, সেই ক্ষেত্রে আমাদের উচ্চারণে অনেক সময় ভেরিয়েশন থাকতে পারে। তো সেই জন্য আমাদের কাছে ক্ষমা চেয়ে গেছি। তো গেদানজুকি এখান থেকে নিলেন, এখান থেকে পাঞ্চ করুন, সেম ওয়ার্ড। পাঞ্চ করার সময় খেয়াল করেন বডি কিন্তু টুইস্ট করছে, টুইস্ট করছে। 1 2 3 4 5, খেয়াল রাখবেন পাঞ্চ করার সময় ডাউন হয়ে যাবেন না, হয়ে যাবেন না, স্ট্রেট ফেস থাকবে সামনে। 1 2 3, এটা হচ্ছে সিঙ্গেল পাঞ্চ। এবার যারা প্র্যাকটিস করতে পারেন সেটা হচ্ছে দুবার কিভাবে করবেন পাঞ্চগুলো। সেম ওয়ার্ড, মিডল যখন থাকবে, এই পাঞ্চ করে সাথে সাথে পাঞ্চ। 1, জাস্ট 1 ডুয়েল পাঞ্চ, এবং উপরে সেম ডুয়েল পাঞ্চ, নিচেও ডুয়েল পাঞ্চ। পাঞ্চগুলোকে আপনারা প্রপারলি করার জন্য পাঞ্চটাকে আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। এর পরের ভিডিওতে আমরা আমাদের ব্লগগুলো দেখাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু কেউ এটা করার আগে ফ্রি হ্যান্ড করতে ভুলবেন না। ধন্যবাদ।